নমস্কার উর্বি টিচার্স, আপনাদের এই সিবিসি টপার প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি এবং কয়েকটি রোগ, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ইনকমপ্লিট ডমিনেন্স, সেটির ডেমো দেব। এবং এই ডেমোতে আপনারা কোনো রকম ত্রুটি পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ডেমোটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলেও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আজকে আমরা শুরু করছি আজকের যে ডেমো টপিক ইনকমপ্লিট ডমিনেন্স সেটি। স্যার এবং ম্যাডাম, আমাদের এই অবস্থানটিকে আমি একটি কি কাল্পনিক ক্লাসরুম রূপে গণ্য করতে পারি? ধন্যবাদ। ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? সকলকে সুপ্রভাত। সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো আমাদের পড়াশোনা কেমন চলছিল? খুব ভালো চলছিল। এবং আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম কারোর কি মনে আছে? মনে আছে তোমার? প্রদীপ্ত বলো না। আমরা আগের ক্লাসে মেন্ডেলিজম সম্বন্ধে পড়েছিলাম, আমরা মেন্ডেলবাদ সম্পর্কে পড়েছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে মেন্ডেলিজম অনুসারে এক সংকর জননে যে জিনোটাইপিক অনুপাত ছিল, সেই জিনোটাইপিক অনুপাতটা কি ছিল? কেউ বলতে পারবে? সেই জিনোটাইপিক অনুপাতটা কি ছিল? অর্চনা তুমি বলো। ভেরি গুড, 1:2:1। সুদীপা তুমি আমায় বলো যে মেন্ডেলের যে এক সংকর জনন, সেই এক সংকর জননে জিনোটাইপিক অনুপাত কি ছিল? মেন্ডেলের যে এক সংকর জননে যেটা ফিনোটাইপিক অনুপাত, সেই ফিনোটাইপিক অনুপাত কি ছিল বলো? সেই ফিনোটাইপিক অনুপাতটা কি ছিল? ফিনোটাইপিক অনুপাতটা ছিল 3:1। একদম ঠিক বলেছ। এখন প্রশ্ন হচ্ছে যে মেন্ডেলের এক সংকর জননে আমরা যে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত পাচ্ছি, এটা কি সর্বদা আমরা পাই? এর উত্তর হচ্ছে না। ঠিক যেমন এই যে তোমাদের ক্লাসরুমে দেখো অনেকগুলো ফ্যান চলছে এবং অনেকগুলো দেখো লাইট আছে, কিন্তু সব লাইটগুলো জ্বলেনি। তাহলে এখানে দেখো লাইট তো রয়েছে, কিন্তু সব লাইটগুলোর কি সুইচ অন আছে? সুইচ অন নেই। ঠিক একই রকম ভাবে জীবদেহে অনেক রকমের জিন থাকে। সেটা প্রকট জিন হতে পারে, সেটা প্রচ্ছন্ন জিন হতে পারে। প্রকট জিন মানে সেই জিনটা জীবদেহে প্রকাশিত হচ্ছে, প্রচ্ছন্ন জিন মানে সেই জিনটা জীবদেহে প্রকাশিত হয়নি। ঠিক যেমন এই ঘরের যে লাইটটা দেখতে পাচ্ছ, সুইচটা অফ আছে বলে লাইট তো আছে, কিন্তু সেই লাইটটা জ্বলেনি। ঠিক একই রকম ভাবে আমরা প্রকৃতিতে সর্বদা এই মেন্ডেলের এক সংকর জননের মতো অনুপাত পাবো না। অর্থাৎ প্রকৃতিতে সর্বদা আমরা দেখতে পাবো না যে সর্বক্ষেত্রে প্রকট গুণই প্রকাশিত হচ্ছে এবং প্রচ্ছন্ন জিন অপ্রকাশিত অবস্থায় থাকছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো যে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন কোনো জিনেরই সম্পূর্ণরূপে প্রকাশ ঘটেনি, ফলে না প্রকট গুণ প্রকাশিত পেয়েছে না প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়েছে। পরিবর্তে অপর তৃতীয় একটা কোনো গুণ প্রকাশিত পেয়েছে। যদি এইরকম ভাবে প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ প্রকাশিত না পেয়ে যদি অপর একটি গুণ প্রকাশিত পায়, তখন সেই ঘটনাটিকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। কেন বলছি অসম্পূর্ণ প্রকটতা? তার কারণ হচ্ছে এখানে প্রকট জিন সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। বোঝা গেল? তাহলে যদি প্রকট গুণ সম্পূর্ণরূপে প্রকাশিত না হয়, তখন তাকে আমরা কি বলবো? না, তখন তাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। এবং যদি প্রকট গুণ প্রকাশিত না পায়, তাহলে তোমরা আমাকে বলো যে মেন্ডেলবাদের আমরা এক সংকর জননে যে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত পেয়েছিলাম, সেটা কি হুবহু এক হবে? হবে? এক হবে না। তো চলো এখন আমরা দেখে নিই যে কিভাবে এক সংকর জননের ক্ষেত্রে আমরা যে ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যে অসম্পূর্ণ প্রকটতা যেটা মেন্ডেলবাদকে মেনে চলছে না, সেটা কোন উদ্ভিদে দেখা যায়। এই যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে উদ্ভিদে, সেটি হচ্ছে তোমাদের একটি পরিচিত গাছ সন্ধ্যা মালতী। এবং এই সন্ধ্যা মালতী গাছের বিজ্ঞানসম্মত নাম কি জানো? আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে মিরাবিলিস জালাপা। মিরাবিলিস জালাপা। এবং এই যদি আমরা সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে দেখি, না সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে লাল ফুল অর্থাৎ লাল রং হচ্ছে প্রকট জিন অর্থাৎ প্রকট গুণ, অন্যদিকে সাদা ফুল সেটি হচ্ছে প্রচ্ছন্ন গুণ। অর্থাৎ এখন যদি আমরা দেখি যে একটা লাল ফুল যুক্ত সন্ধ্যা মালতীর সাথে
যদি একটি সাদা ফুলযুক্ত সন্ধ্যামালতির শঙ্করায়ন ঘটানো হয়, তাহলে আমরা দেখতে পাবো যে মেন্ডেলবাদের মতো হুবহু একই রকমের কিন্তু অনুপাত আসবে না। লাল ফুলের জিনকে যদি আমরা, এক্ষেত্রে লাল ফুল হচ্ছে কি বললাম, প্রকট, এবং সাদা ফুল হচ্ছে প্রচ্ছন্ন, এবং এই লাল ফুলকে যদি আমরা জিনকে যদি আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি এবং সাদা ফুলকে যদি আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি দেখতে পাবো না, আমরা জানি এক সংকর জননের ক্ষেত্রে এটা হচ্ছে জনিত্রী জন্ম বা প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশনের পরে কি হয়, গ্যামেট উৎপন্ন হয়। কি গ্যামেট হবে না, প্রতিটি জিন আলাদা হয়ে যায় গ্যামেটে। তাহলে এখানে আর আর হলো, এখানেও স্মল আর হলো, এটা হচ্ছে কি গ্যামেট ফরমেশন। এবং এই গ্যামেট গুলো যদি একে অপরের সাথে মিলিত হয় কি পাবো না, প্রথম অপত্যজনু পাবো, এবং প্রথম অপত্যজনুতে যে গাছটি তৈরি হবে সেখানে কি জিন আছে, ক্যাপিটাল আর এবং স্মল আর। সাধারণত আমরা মেন্ডেলবাদ অনুসারে দেখেছি যে যখন কোনো প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন একসাথে থাকবে সেক্ষেত্রে সর্বদা প্রকট জিন প্রকাশিত হয়। কিন্তু যেহেতু এটা অসম্পূর্ণ প্রকটতা, এখানে প্রকট জিন সম্পূর্ণরূপে প্রকাশিত না হয়ে এখানে যে গাছটি হবে, যে ফুলটি হবে, সেটা হবে গোলাপি। অর্থাৎ দেখো, লাল ফুলের সাথে সাদা ফুলের সংকরায়নের ফলে কি ফুল তৈরি হচ্ছে, গোলাপি ফুল তৈরি হচ্ছে। তাহলে এটা কি মেন্ডেলের এক সংকর জননকে মেনে চলছে? উত্তর হচ্ছে না। এখন যদি আমরা এই F1 জনু বা ফার্স্ট ফিলিয়াল, এই প্রথম অপত্য জনুর যদি উদ্ভিদের সাথে আমরা স্বপরাগযোগ করি কি দেখতে পাবো না, আমরা ক্যাপিটাল আর স্মল আর এর সাথে ক্রস করছি, ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এক্ষেত্রে আমরা স্বপরাগযোগ করছি। তার কারণ আমরা জানি যে কোন একটা উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় অপত্য জনু পেতে গেলে, F2 জনু পেতে গেলে আমাদের প্রথম অপত্য জনুতে উৎপন্ন জীবের মধ্যে সেলফিং বা স্বপরাগযোগ ঘটাতে হবে। তাহলে এখানে আমরা গ্যামেট পাবো একটা ক্যাপিটাল আর একটি স্মল আর। একই রকম ভাবে এখানেও পাবো একটি ক্যাপিটাল আর একটি স্মল আর। এখন এই F2 জনুকে আমরা যদি চেকার বোর্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করি তাহলে কি দেখতে পাবো, দেখো। তো আমরা যদি চেকার বোর্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করি তাহলে চেকার বোর্ডের একদম এক ঘরের কোণে একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেটকে রিপ্রেজেন্ট করবে। মেল গ্যামেট আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর স্মল আর এই তরফে, আর ফিমেল গ্যামেটও তাই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। এবার আমরা কি করি না, ক্রস করি। তাহলে এখানে এই জিনের সাথে এই জিন, তাহলে এটা আসবে কি ক্যাপিটাল আর, এটা আসবে ক্যাপিটাল আর স্মল আর, এটার সাথে এটা ক্রস হলে ক্যাপিটাল আর স্মল আর, এবং এটার সাথে এটা ক্রস হলে স্মল আর। এবং এই ক্যাপিটাল আর হচ্ছে মানে সেই ফুলটা কি ফুল হচ্ছে, লাল ফুল হচ্ছে। ক্যাপিটাল আর স্মল আর মানে সেটা গোলাপি ফুল হচ্ছে। যদি সেটা স্মল আর হয় তাহলে সেটা হবে কি সাদা ফুল। এখন তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত কি হবে, চলো আমরা একসাথে করি, দেখা যাক। তো ফার্স্ট আমরা ফিনোটাইপিক অনুপাতে আসি। আমরা এক সংকর জননের যে ফিনোটাইপিক অনুপাত, সেই ফিনোটাইপিক অনুপাতে আসি। সেই ফিনোটাইপিক অনুপাতটা কি না, দেখো এখানে তিন ধরনের ফিনোটাইপ পাচ্ছি। একটি হচ্ছে লাল ফুল, একটি হচ্ছে সাদা ফুল, বা মাঝে আমি গোলাপিকে রাখছি, একটি হচ্ছে গোলাপি ফুল আর একটি হচ্ছে সাদা ফুল। লাল ফুল কয়টি পাচ্ছি, একটি পাচ্ছি। গোলাপি ফুল কয়টি পাচ্ছি, দুটো পাচ্ছি। সাদা ফুল কটা পাচ্ছি, একটা পাচ্ছি। তাহলে দেখো ফিনোটাইপিক অনুপাত কি পাচ্ছি, 1:2:1, যেটা দেখো আমরা ফিনোটাইপিক অনুপাত মেন্ডেলের এক সংকর জননে কি পেয়েছিলাম, 3:1। তাহলে মেন্ডেলের এক সংকর জননকে যে ক্রস, সেটাকে কি মেনে চললো? অর্থাৎ মেন্ডেলবাদকে কি অসম্পূর্ণ প্রকটতা মেনে চলে? মেনে চলে না। সেই জন্য অসম্পূর্ণ প্রকটতাকে বলা হয় মেন্ডেলবাদের ব্যতিক্রম বা ডেভিয়েশন অফ মেন্ডেলিজম। অন্যদিকে জিনোটাইপিক অনুপাতটা আমরা একটু দেখে নিই। জিনোটাইপিক অনুপাত আমরা কি পাবো না, জিনোটাইপিক কি কি রকমের জিনোটাইপিক পাচ্ছি, কি কি জিনোটাইপ পাচ্ছি আমার সাথে বলো। একটি হচ্ছে ক্যাপিটাল আর, ভেরি গুড। একটি হচ্ছে বলো ক্যাপিটাল আর স্মল আর, ভেরি গুড। আর একটি স্মল আর। এবং এখানে ক্যাপিটাল আর স্মল আর কটা পাচ্ছি, একটি পাচ্ছি। ক্যাপিটাল আর স্মল আর কটা পাচ্ছি, দুটো পাচ্ছি। এবং স্মল আর কটা পাচ্ছি, একটি পাচ্ছি। এবং এখানে জিনোটাইপিক অনুপাত পাচ্ছি 1:2:1, যেটা দেখো মেন্ডেলের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম জিনোটাইপিক অনুপাত 1:2:1। তাহলে তোমার মনে হতে পারে যে জিনোটাইপিক অনুপাত তো সেম পাচ্ছি, কিন্তু না, আমাদের শুধু জিনোটাইপিক অনুপাত সেম পেলে হবে না, আমাদেরকে ফিনোটাইপিক অনুপাতটাও একই পেতে হবে। অর্থাৎ 3:1 পেলে আমরা মানতাম যে এটা হচ্ছে তোমার মেন্ডেলবাদের ব্যতিক্রম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে
প্রকট গুণ বা প্রচ্ছন্ন গুণ কেউই সম্পূর্ণ প্রকাশিত হতে পারছে না। তার ফলে দেখো লালও প্রকাশিত হতে পারছে না সম্পূর্ণভাবে, বা সাদাও সম্পূর্ণভাবে প্রকাশিত পারছে না। অর্থাৎ তুমি দেখবে যে লাল রঙের সাথে যদি তুমি সাদা রং মিশিয়ে দাও কি হবে, সেটি গোলাপি রঙের সৃষ্টি হবে। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে লাল ফুল সম্পূর্ণরূপে প্রকাশিত না হতে পেরে, লাল রং সম্পূর্ণরূপে প্রকাশিত না হতে পেরে সেখানে গোলাপি রং প্রকাশিত হচ্ছে, যার জন্য এই ঘটনাটিকে আমরা কি বলছি, আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমাকে এবার যদি তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আমাকে কে বলবে যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদের? সুমনা বলো। একদম ঠিক বলেছো সুমনা, সেটি হচ্ছে মিরাবিলিস জালাপা বা সন্ধ্যা মালতী। এবং এই মেন্ডেলবাদের যে ব্যতিক্রম তার একটি উদাহরণ কি হবে? প্রদীপ্ত। একদম ঠিক বলেছো প্রদীপ্ত, সেটি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আজকের ক্লাসে আমরা অসম্পূর্ণ প্রকটতা সম্বন্ধে জানলাম এবং কোন উদ্ভিদে দেখা যায় সেটাও আমরা জানলাম। পরের ক্লাসে আমরা দ্বিসংকর জনন সম্পর্কে পড়বো। এবং আজকের ক্লাসটি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে? থ্যাংক ইউ। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।